রানী ভবানী, তোমাকে আমরা অনেক দিন ধরে খুঁজে আছি। তুমি এই জঙ্গলে শেল্টার নিয়েছো। I told you, it's a trap. আজ তোমার নিস্তার নাই রানী। We will kill you. আর রামপ্রসাদ, গান শোনানোর কথা বলে তুমি আমাদের এখানে নিয়ে আসিলে, এবার তুমিও মরিবে। সাহেব, ভুলে যাবেন না এটা আমার জায়গা। আমিও যদি মনে করি তাহলে আপনারা একজনও কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। আপনি শান্ত হন রানীমা। কাম ডাউন সাহেব, কোনো চক্রান্ত করে আপনাদেরকে এখানে ধরে আনা হয়নি আপনাদের মারার জন্য। We don't trust you anymore. বাট ইউ হ্যাভ টু স্যার। আমার কথা শুনুন, আমার কথা বিশ্বাস করার চেষ্টা করুন। দেখুন সাহেব, আমি জানি যে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে কিছুকাল যাবত, তবে রানীমা আপনাদের শত্রু নয়, আর আপনারাও রানীমার শত্রু নয়। কিন্তু এখানে যদি আজ গোলাগুলি চলে তাহলে হতাহত হবে, আপনাদের নিরাপত্তার বিঘ্ন ঘটবে সাহেব। So leave the violence aside and let us discuss. Please, আলোচনার মাধ্যমে সবকিছু ঠিক হয়ে যাবে সাহেব। What do you mean, রামপ্রসাদ? আলোচনা? What আলোচনা? Put down your weapons, sir. আপনারা উভয় পক্ষই নিজেদের অস্ত্র নিচে নামান, প্লিজ। বলুন রানী ভবানী, কি উদ্দেশ্য আপনার? What is the purpose of bringing us here? বলছি সাহেব, কিন্তু আপনাদের আমার কথা একটু ধৈর্য নিয়ে শুনতে হবে। তুই নিশ্চিত এটাই রানী ভবানীর গোপন ডেরা? আমি নিশ্চিত এইখানেই ওই সাধক নিয়ে এসছে ওই সাহেবদের। একটা কথা মনে রাখবেন, রানী ভবানীর সাথে যদি সাহেবদের ভুল বোঝাবুঝি মিটে যায় তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে না। জানি জানি, আমার সেসব বোঝাতে হবে না, আর সেটা যেন না হয় তাই আমার এখানে আসা। কি করবেন? কি করে পণ্ড করবেন এদের আলোচনা? মোহন, বলুন ছোট কথা। আজ তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কি করতে হবে আমাকে শুধু একবার আদেশ করুন ছোট কর্তা। That's impossible. ইয়া হতেই পারে না। কেন হতে পারে না সাহেব? আমার রাজ্যের পরিসীমা অনুযায়ী যা খাজনা নবাবের দরবারে যায় সেই একই খাজনা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘরেও যায়। কেন আপনারা খাজনা পাচ্ছিলেন না? হ্যাঁ পাইতাম, কিন্তু ডেভিড প্রসাদ আমাদের বলিয়াছে যে আপনি যেই খাজানা নবাবকে দিতেন আমাদের তার থেকে কম খাজানা দিচ্ছেন। আমরা খাজনা বাড়াইতে বলিয়াছিলাম আপনাকে, আপনি তা করেন নাই। দেবী প্রসাদ আপনাদের মিথ্যে কথা বলেছে। বাৎসরিক যা খাজনা নবাবের দরবারে যেত সেই একই খাজনা কিন্তু আপনাদের ওখানেও পাঠানো হয়। হ্যাঁ, আপনারা খাজনা বাড়ানোর কথা বলেছিলেন, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। কেন? কেন নয় বলুন। খাজনা কোথা থেকে আসে বলুন তো সাহেব? গাছ থেকে নিশ্চয়ই নয়। আপনাদের আমাকে বেশি খাজনা দিতে হলে আমার গরিব প্রজাদের কাছ থেকে আমাকে জোর করে খাজনা আদায় করতে হবে, আর সেটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। এ বিষয়ে আমি রানীমাকে সমর্থন করি সাহেব। মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে চাষাবাদ করে যে ফসল ঘরে তোলে, যদি খাজনা বাবদ দিয়ে দিতে হয় তাহলে কি প্রজারা খুশি থাকতে পারবে সাহেব? আর প্রজারা যদি ভালো না থাকে, তারা যদি সুখে না থাকে, তাহলে আমরা কি করে সুখে থাকি বলুন তো? কি করে ভালো থাকি আমরা? আর ওই দেবী প্রসাদের কথায় আপনার রক্ষীরা গ্রামে গিয়ে আমার প্রজাদের কাছ থেকে বেশি করে খাজনা আদায় করছে, আমার প্রজাদের লুট করছে, তাদের কুটিরে আগুন ধরিয়ে দিচ্ছে, মেয়েদের সাথে অশালীন ব্যবহার করছে, নিরীহ প্রজাদের গুলি করে মারছে। এগুলো অন্যায় নয় সাহেব? এইভাবে তো আস্তে আস্তে গ্রামগুলো উজাড় হয়ে যাবে, গ্রামের মানুষেরা গ্রাম ছেড়ে চলে যাবে। তখন কোথা থেকে আসবে এই খাজনা? গ্রামে যদি মানুষই না থাকে তাহলে কোথা থেকে পাবেন আপনারা এই লক্ষ লক্ষ টাকা? তাই খাজনা বাড়াতে হলে আগে আমাদের ওই গ্রামের প্রজাদের পাশে দাঁড়াতে হবে, তাদের উন্নতিতে সাহায্য করতে হবে। তাদের উন্নতি হলে তবেই তারা বাড়তি খাজনা দিতে রাজি হবে।
আর এই সহজ সত্যিটা আপনারা কেন বুঝতে পারছেন না? আপনার কথাও ঠিক, কিন্তু আমরাও তো বিজনেস করতে আছি। আপনি আমাদের টাকা দিবেন, তার বিনিময়ে আমরা প্রোটেকশন দেব, অস্ত্র দিব, সোলজার দিব, বিদেশি জিনিসপত্র দিব, আরও অনেক সুবিধা পাবেন আপনারা। দ্যাটস আ ডিল বিটুইন আস। আমরাও আপনার খাজনার বিনিময়ে অনেক উন্নতি করিতেছি। আমরা তো চাইছিলাম আপনার রাজ্যে নীল চাষ শুরু করতে, আপনি বাধা দিয়েছিলেন। হ্যাঁ, আমার আপত্তি আছে নীল চাষে। আপনারা দেখছেন নীল চাষে প্রচুর লাভ। হ্যাঁ, লাভ আছে, কিন্তু তারপর ভবিষ্যৎ তো অন্ধকার। রানীমা ঠিক কথাই বলছেন সাহেব। এই বিষাক্ত নীল চাষ করতে গিয়ে বাংলার উর্বর জমি নষ্ট হবে। সেই জমি নষ্ট হলে ফসল ফলবে কোথা থেকে? যে বাংলার সোনার ফসল আপনারা সুদূর প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত রপ্তানি করেন, তা তখন পাবেন কোথায়? সাহেব, আমি বুঝতে পারছি যে আপনারা ব্যবসায়ী, আপনারা লাভের কথা ভাবছেন, সে খুব ভালো কথা, কিন্তু ক্ষণস্থায়ী লাভের কথা না ভেবে সুদূর প্রসারী লাভের কথা ভেবে দেখুন। হিসেব কষুন, আমার মনে হয় আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা বলুন তো সাহেব, দেবীপ্রসাদ আপনাদের কত খাজনা দেবে বলেছেন? আপনি যা বলিয়াছেন তার ডবল। আপনারা সেটাকে পেয়েছেন? ন বলিয়াছিল বাকি টাকা ওষুধে আসলে মিটাইয়া দেবে, আর কিছু দিয়াছিল। সে খাজনা আপনারা পাবেন না সাহেব। যে মানুষ রাজ্য শাসন করতে পারে না, যে মানুষ প্রজাদের সুখ সুবিধা, সুখ স্বাচ্ছন্দ্য বোঝে না, সে কেবল আমোদ প্রমোদ করে এবং মনে করে যে ওই আমোদ প্রমোদ করাই হলো রাজত্ব করা। তার কাছ থেকে আপনারা কি করে খাজনা আশা করেন সাহেব? তিনি তো নিজেই খাজনা সবটুকু ফুর্তি করে উড়িয়ে দেবে সাহেব। ভাবুন, আপনারা ভেবে দেখুন যে আমি কিছুমাত্র ভুল বলছি কিনা। নো, দ্যাটস রাইট। এই কথায় যুক্তি আছে। দেবীপ্রসাদ 6 মান্থ ধরিয়া আমাদের টাল বাহানা করিয়াছে। অথচ ভেবে দেখুন, আমি কিন্তু বছরের নির্দিষ্ট দিনে আপনাদের খাজনা পাঠিয়ে দিতাম। আপনাদের কোনো খরচ ছিল না, না আমার কোনো সৈন্য সাহায্যের প্রয়োজন ছিল, না প্রজা দমনের রক্ষী প্রয়োজন ছিল। আপনাদের এই এত লোক লস্কর রক্ষী, এর পেছনেও তো আপনাদের কম খরচ হয় না। এইবার এই ছোড়া একজন সাহেবের বুকে গেঁথে দিতে হবে, তারপরে পালাবই কুটির থেকে, তাহলেই আমার কাজ সারা। আর সাহেবকে হত্যার দায় গিয়ে পড়বে রানী ভবানীর উপর। সাহেবরা ভাববে রানী ভবানী তাদের ডেকে এনে হত্যার চক্রান্ত করেছে। ফাঁসি হবে রানী ভবানীর। আপনার কথা ফেলবার নয় রানী ভবানী। দেবীপ্রসাদকে দায়িত্ব দিয়ে আমরা সত্যি মহা সমস্যায় পড়েছি। সাহেব, ওকে ধরো, ও যাতে পালাতে না পারে। সব গোলমাল হয়ে গেল। ওদিকে ছোট কর্তা অপেক্ষা করছে। এসব জানতে পারলে কি যে করবে। সব দিক ভালো করে খুঁজো। এসো। যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে। এদের হাতে ধরা পড়লে চলবে না।
কোথায় পালাবি তুই? এভাবে পালিয়ে গেলে হবে নাকি? এত বড় পরিকল্পনা করছিলি তোরা, সেটার তো শেষ দিকে যেতে হবে নাকি? তোকে যে ধরা পড়তেই হবে মোহন, না হলে এই রহস্যের উন্মোচন হবে কি করে? এখানে ফাঁদ করলো কে? এই, কে ফাঁদ করলো? কে কে ফাঁদ দিচ্ছে এখানে? whoever he was. রামপ্রসাদ, তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। তুমি আমার প্রাণ রক্ষা করিয়াছো। বাট ও কে হইতে পারে? কার এমন সাহস যে আমাদের উপরে অ্যাটাক করে? সে যেই হোক না কেন সাহেব, তার এই জঙ্গল থেকে পালানো মুশকিল। আমার রক্ষীরা তাকে ঠিক ধরবে। ঠাকুর, আপনার কষ্ট হচ্ছে? সামান্য একটু রানীমা, সে ঠিক আছে, কিন্তু মায়ের আশীর্বাদে যে বিপদটা এড়ানো গেছে সেই অনেক। রানীমা, রানীমা, রক্ষীরা তাকে ধরে এনেছে।